জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মিরপুর থানার সাবেক যুব দলের সভাপতি, মিরপুর থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র জাতীয় নেতা যিনি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের জন্য একটি দফা প্রণয়ন করেছেন। এই একটি দফা যখন আমরা সবাই এক হয়ে বাস্তবায়ন করতে পারবো, আমাদের সকল শ্রেণী পেশার মানুষের বাস্তব জীবনের সমস্যার সমাধান হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আজকে এখানে আমাদের নারী রয়েছেন, নারীদের জন্য আমাদের নেতা বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, যার মাধ্যমে প্রতিটি পরিবারে চাল, ডাল, চিনি, আটা, তেল সহ প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি রয়েছেন রাষ্ট্রীয় খরচে পৌঁছে যাবে। বেকারদের জন্য বলেছেন 1 বছর মেয়াদী কর্মসংস্থানের জন্য খাতা প্রদান করবেন। যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রয়েছেন তাদেরকে প্রণোদনা দেবেন, তাদের ট্যাক্সের সুযোগ সুবিধা দিবেন, তাদেরকে লো ইন্টারেস্টে ভালো মতো লোনের ব্যবস্থা করে দিবেন যোগ্যতার ভিত্তিতে। আমাদের নেতা বলেছেন যারা শ্রমিক রয়েছেন তাদের প্রতি বছরের মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে কেন এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দেওয়া হয়েছে, এটা কেন দরকার, এটার জন্য কি কি করণীয় আছে, এটাকে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। সে আলোচনা এবং এই কর্মশালা বাস্তবায়ন করার জন্য আপনাদের হাতে যে লিফলেটটি দেওয়া হয়েছে এটি অবশ্যই আপনারা পড়বেন মনোযোগ সহকারে এবং পড়ে বুঝে এই বিষয়টি সাধারণ মানুষের সাথে শেয়ার করবেন। যে কারণ এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দেওয়া হয়েছে, এই রূপরেখা দেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে, যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে বসেছিলেন। সেই তখনই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপলব্ধি করেছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে কুক্ষিগত করে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য প্রায় 2 বছর আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জাতির সামনে তুলে ধরেছে এবং এটি তুলে ধরার পর থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে এই কর্মশালা হয়েছে, আমাদের জেলা পর্যায়ে কর্মশালা হয়েছে, আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মশালা হয়েছে, আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে এই কর্মশালা চলমান রয়েছে। আজকে আমরা 24তম কর্মশালা আজকে দারুস সালাম থানায় অনুষ্ঠিত হচ্ছে।